সাধারণ বিজ্ঞানের এমসিকিউ কোশ্চেন পার্ট 3 জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট দূষণ কমানোর উপায় চিহ্নিত করুন। এর মধ্যে কোনটি? সেটি হলো দহন প্রক্রিয়ায় দক্ষতা বৃদ্ধি করা। ইম্পর্টেন্ট কি পয়েন্টস হচ্ছে যে দহন প্রক্রিয়ায় কার্যকারিতা বৃদ্ধি প্রকৃতপক্ষে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট দূষণ কমাতে সাহায্য করতে পারে। দক্ষতা উন্নতি সাধন করা যেতে পারে। একটি উপায় এখানে রয়েছে, সেটি হলো উন্নত দহন প্রযুক্তি, প্রাক দহন চেম্বার, পর্যায় দহন এবং অস্টিমাইজ করা জ্বালানি বায়ুর মিশ্রণের মতো উন্নত দহন প্রযুক্তি ব্যবহার করে দহন দক্ষতা বৃদ্ধি করতে পারে। এই পদ্ধতিগুলি নিশ্চিত করে জ্বালানি আরও সম্পূর্ণরূপে পোড়া হয় এবং দূষণকারী উপাদান হ্রাস করে। জ্বালানির গুণমান কম অমেদ্য এবং ভালো দহন বৈশিষ্ট্য একটি উচ্চমানের জ্বালানি ব্যবহার করে দহন ক্ষমতা উন্নত করতে পারে এবং নির্গমন হ্রাস করতে পারে। এতে কয়লা এবং ভারী তেলের পরিবর্তে কম সালফার, ডিজেল বা প্রাকৃতিক গ্যাসের মতন ক্লিনার বার্নিং জ্বালানি ব্যবহার করা অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে কোজেনারেশন এবং কম্বাইন্ড হিট অ্যান্ড পাওয়ার সিএসপি সিস্টেম। এই কোজেনারেশন বা সিএসপি সিস্টেম একটি শক্তির উৎস থেকে বিদ্যুৎ দরকারি তাপ উভয় উৎপন্ন করে এবং বিদ্যুৎ উৎপাদন থেকে বর্জ্যতাপ ক্যাপচার করে এবং তা গরম অন্যান্য শিল্প প্রক্রিয়ার জন্য ব্যবহার করে এবং এই সিস্টেমগুলিকে সামগ্রিক শক্তি দক্ষতা উন্নত করে পৃথক জ্বালানিকে পোড়ানো এবং সংশ্লিষ্ট নির্গমনের প্রয়োজনীয়তা হ্রাস করে এবং শক্তির দক্ষতার পরিমাপ। শিল্প প্রক্রিয়ায় ভবন এবং পরিবহনের শক্তি দক্ষতার বাস্তবায়ন সামগ্রিক শক্তির চাহিদা কমাতে পারে এবং শক্তির আরও দক্ষতার সাথে ব্যবহার করে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর প্রয়োজনীয়তা হ্রাস করা যেতে পারে, যার ফলে দূষণের মাত্রা অনেকটা কমে যায়। এরপরে আছে কার্বনের ক্যাপচার এবং স্টোরেজ। কার্বনের ক্যাপচার এবং স্টোরেজ হচ্ছে কি সিএসএস প্রযুক্তি গুলি পাওয়ার প্ল্যান্ট, শিল্প সুবিধাগুলি থেকে কার্বন ডাই অক্সাইড CO2 নির্গমনের ক্যাপচার করে সেগুলিকে ভূগর্ভে সংরক্ষণ করে এবং অন্যান্য উদ্দেশ্য ব্যবহার করে দহন দক্ষতা সরাসরি না বাড়ালে সিএসএস গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে এবং জীবাশ্ম জ্বালানি পোড়ানো পরিবেশগত প্রভাব কমাতে সাহায্য করতে পারে এবং এর লক্ষ্য হলো কি গুরুত্বপূর্ণ দহন দক্ষতা বৃদ্ধি করলে প্রতি ইউনিট শক্তির দূষণ হ্রাস করতে পারে এবং জীবাশ্ম জ্বালানির দহনের সাথে সম্পর্কিত মৌলিক পরিবেশগত উদ্বেগগুলিকে দূর করে না এবং দূষণ উল্লেখযোগ্য হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পরিষ্কার এবং নবায়নযোগ্য শক্তির উৎসগুলিকে রূপান্তরে একটা অন্তত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, স্ক্লেরাইট নিজের কোন ধাতুর আকরিক? সেটা হলো দস্তা। কি পয়েন্টস, দস্তার কি পয়েন্টস? স্ক্লেরাইট হলো একটি খনিজ দস্তার একটা প্রাথমিক আকরিক। এটি একটি জিঙ্ক সালফাইড ZnS এবং খনিজ এবং সাধারণত হাইড্রোথার্মাল শিরা সেই সাথে পারলিক এবং রূপান্তরিত পদক্ষেপ পাওয়া যায়। স্ক্লেরাইট সাধারণত হলুদ এবং বাদামি এবং কালো রঙের হয় এবং এর রজনীয় বা তেলচিটি জেল্লা থাকে। দস্তা একটি গুরুত্বপূর্ণ ধাতু বা বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। এটি চমৎকার একটি ক্ষয়রোধী বৈশিষ্ট্য রয়েছে। সাধারণত ইস্পাতের জন্য এটি একটি প্রতিরক্ষামূলক আবরণ বা গ্যালভানাইজেশন হিসাবে এটি ব্যবহার করা হয়। দস্তা মানুষের একটি অপরিহার্য পুষ্টি এবং জৈবিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যাডিশনাল ইনফরমেশন হচ্ছে তামার আকরিক ও সাধারণত চালকোরাইট, বোরনাইট, ম্যালকাইট প্রভৃতি খনিজগুলির মধ্যে পাওয়া যায়। রৌপ্য একটা প্রায়ই স্থানীয় আকার বা বিভিন্ন রূপালী বহনকারী খনিজ যেমন আর্জেন্টাইট, পোস্টারাইট পাওয়া যায়। টিন একটা সাধারণত টিন অক্সাইড বা আকরিক খনিজ ক্যালসাইট থেকে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, বৈদ্যুতিক সার্কিট বিচ্ছিন্ন বা সম্পূর্ণ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? সেটি হলো সুইচ। সুইচের কি পয়েন্টস হচ্ছে সুইচ একটি সাধারণত যন্ত্র যা বৈদ্যুতিক সার্কিট ভাঙতে একটি সম্পন্ন করতে এটি ব্যবহৃত করা হয়। এটি প্রতিরোধক একটা নিষ্ক্রিয় বৈদ্যুতিক উপাদান যা বৈদ্যুতিক প্রবাহকে প্রতিরোধ করে এবং ট্রানজিস্টর হলো এমন একটি অর্ধপরিবাহী যন্ত্র যার পরিবর্ধক এবং সুইচ উভয় হিসেবে কাজ করে। ফিউজ হলো কি? ফিউজ হলো নিরাপত্তার জন্য একটি বৈদ্যুতিক যন্ত্র যার বৈদ্যুতিক প্রবাহ খুব বেশি হলে সার্কিট থেকে বৈদ্যুতিক প্রবাহকে সরিয়ে দেয়। অ্যাডিশনাল ইনফরমেশন, ট্রানজিস্টর কি? ট্রানজিস্টর হলো একটা অর্ধপরিবাহী যন্ত্র যা সাধারণত
অ্যামপ্লিফায়ার বা বৈদ্যুতিক নিয়ন্ত্রিত সুইচে ব্যবহৃত হয়। ট্রানজিস্টর হলো মৌলিক বিল্ডিং ব্লক যা কম্পিউটার, মোবাইল ফোন, অন্যান্য আধুনিক ইলেকট্রনিক সার্কিট পরিচালনা করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রানজিস্টর ক্রিয়া হলো একটি প্রবাহ পরিবর্ধক এবং একটি সুইচ। প্রবাহ পরিবর্ধক হিসাবে ট্রানজিস্টরগুলিকে প্রায় পরিবর্ধকগুলিতে ব্যবহৃত এবং সুইচ হিসাবে ট্রানজিস্টরগুলিকে প্রায় অটোমেটিক আলোর সার্কিটে পাওয়া যায়। একটি ট্রানজিস্টরের কাজ হলো পরিবর্তনশীল প্রতিরোধ এবং সুইচিং যন্ত্র। ধারক ধারক কি? ধারক হলো একটি ডিভাইস যা বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করে এবং এটি দুটি টার্মিনাল সহ একটি নিষ্ক্রিয় ইলেকট্রনিক উপাদান। ধারকের প্রভাব ধারকত্ব নামে পরিচিত। ধারকত্ব কি? ধারকত্ব হলো ধারকের আধান সঞ্চয় করার ক্ষমতা। দুটি পরিবাহীর ইমিউনিসিনেটর দ্বারা পৃথক করা হয়। যখন এটি বৈদ্যুতিক ক্ষেত্রে প্রয়োগ করা হয় তখন বৈদ্যুতিক শক্তি আধান হিসেবে সঞ্চিত হয়। ধারকত্ব সি এবং এটি একটি পরিবাহী ধারকত্ব হলো আধানের অনুপাত কিউ এবং এর সম্ভাব্যতা ভি বৃদ্ধির অনুপাত, যেমন সি ইজিক্যাল টু কিউ বাই ভি। রোধক হলো কি? রোধক হচ্ছে একটি নিষ্ক্রিয় উপাদান এবং আর দ্বারা প্রতিষ্ঠিত করা হয় এবং একটি ওহম দ্বারা পরিমাপ করা হয়, যা রোধক রোধক একটি এমন একটা নিষ্ক্রিয় উপাদান যেটি আর প্রতিনিধিত্ব করা হয় আর দ্বারা এবং এটি ওহম দ্বারা পরিমাপ করা হয়। রোধক বৈদ্যুতিক প্রবাহ কমাতে এবং সিগন্যালের মাত্রা সামঞ্জস্য করতে ভোল্টেজ ভাগ করতে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, অবতল আয়না দ্বারা চিত্রটি বাস্তব উল্টানো এবং বস্তু আকারের সমান, তাই বস্তু অবস্থান হওয়া কোথায়? সেটা হচ্ছে বক্রতার কেন্দ্রে। কি পয়েন্টস, যে বক্রতা কেন্দ্রের অবস্থান কোথায়? কি পয়েন্ট হচ্ছে অবতল আয়না দর্পণের কেন্দ্রে যখন কোনো বস্তু স্থাপন করা হয় তাহলে সেই চিত্রটি তৈরি করা হয় যে বাস্তব উল্টানো এবং বস্তুর আকারে সমান হয়। এইখানে দেখানো হয়েছে এটা অবতল আয়না, তার হচ্ছে ফোকাস হচ্ছে এখানটা, এই জায়গাটা হচ্ছে ফোকাস। নেক্সট কোশ্চেন, অক্সিজেনের উপস্থিতিতে ম্যাগনেসিয়ামকে জ্বললে শিখা রং কেমন হয়? সেটা অবভিয়াসলি সাদা হয়। কি পয়েন্টস, যখন কোনো ম্যাগনেসিয়াম অক্সিজেনের উপস্থিতিতে জ্বলে তখন একটি উজ্জ্বল সাদা শিখা তৈরি হয় এবং তীব্র সাদা আলো, উচ্চ তাপমাত্রা এবং দৃশ্যমান আলো সহ একটি বিস্তৃত বর্ণালী জুড়ে ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণ নির্গমনের ফলাফল এবং এই বৈশিষ্ট্য সাদা আলো প্রায়ই এর উজ্জ্বলতার কারণে অন্ধ ঝলমল হিসেবে বর্ণনা করা হয়। অ্যাডিশনাল ইনফরমেশনস, ম্যাগনেসিয়াম হলো একটি রাসায়নিক উপাদান যার প্রতীক Mg এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। এটি একটি চকচকে ধূসর ধাতু এবং পর্যায় সারণীতে ক্ষারীয় অর্থ মেটাল গ্রুপের অন্তর্গত। ম্যাগনেসিয়াম পৃথিবীর ভূত্বকের মধ্যে অষ্টম সবচেয়ে প্রচুর পরিমাণে উপাদান এবং সমুদ্র জলে দ্রবীভূত তৃতীয় সবচেয়ে প্রচুর উপাদান। অক্সিজেন একটি রাসায়নিক উপাদান যার প্রতীক চিহ্ন O এবং পারমাণবিক সংখ্যা 8 এবং এটি পর্যায় সারণীতে চ্যালকোজেন শ্রেণীর উদ্দেশ্য। এটি অত্যন্ত প্রতিক্রিয়াশীল অধাতু এবং এটি একটি অক্সিডাইজিং এজেন্ট যা সহজে বেশিরভাগ উপাদানের পাশাপাশি অন্যান্য যৌগগুলির সাথে অক্সাইড তৈরি করে এবং অক্সিজেন হলো মহাবিশ্বের তৃতীয় সবচেয়ে প্রচুর পরিমাণে উপাদান এবং আয়তনের পৃথিবীর বায়ুমণ্ডলের প্রায় 21% তৈরি করে। নেক্সট কোশ্চেন,